কোথায় লেখা আছে ধর্মের, আমাকে যদি তারা এনে দেখান, আমি নিজেকে একটু আলোকিত করতে চাই। এটা হচ্ছে তাদের কাছে অনুরোধ। আমরা বলছি আমাদের সকল, আমরা যে কোনো মতে, যে কোনো বিশ্বাসকে যেমন শ্রদ্ধা করতে চাই, যে কোনো বিশ্বাসের প্রতি আমরা অবশ্যই দায়িত্বশীল থাকতে চাই। আমরা কখনোই কাউকে কারো বিশ্বাসের যে জায়গায় যে আমরা হামলা করব না, বাধা দিব না, এবং প্রত্যেকেই তার বিশ্বাস সে প্রচার করতে পারবে। সে যদি বিশ্বাস তার মতো, কিন্তু আমরা দেখছি যে তার বিশ্বাস বা সংখ্যাগরিষ্ঠের বিশ্বাস বলে যা চাপিয়ে দিচ্ছে, সেটার সাথে আপনি যদি কোনো প্রশ্ন করেন, সাথে সাথে আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং এই দাগানোটার যে চেহারা, এটা এত বড় আকার ধারণ করলো কেন এবং কিভাবে, এটা আমরা 1 বছর ধরে দেখলাম। যেটা বাড়লো, তার পেছনে যদি আমরা দেখি যে একটি ঘটনারও কোনো ধরনের কোনো বিচার হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শত শত মাজার, মানে 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, নারীদের উপর আক্রমণ হয়েছে, ভিন্ন মতের, ভিন্ন চিন্তার বা ক্ষুদ্র গোষ্ঠী বলি বা ভিন্ন ভিন্ন ছোট ছোট গোষ্ঠী যারাই হোক না কেন, প্রত্যেকের উপর যখনই আক্রমণ হয়েছে, কোনোটার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু যখনই এই যে বড় একটা সংখ্যা ধর্মের নামে অরাজকতা তৈরি করেছে, সেখানে কিন্তু দেখা গেছে যে কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে, তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রতিরোধমূলক বা তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা কোনো কিছু নেওয়া হয়নি। কিন্তু কোথাও কেউ কিছু বলেছে কি বলেনি, সেটার সাথে সাথে ধর্মের অনুভূতিতে আঘাত পেয়ে গেছে এবং সেই ক্ষেত্রে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মামলা হওয়ার আগে গ্রেফতার করা হয়ে গেছে। তো এই যে মানে দ্বিচারিতা, দুই ধরনের আচরণ, একটা রাষ্ট্র কখনো নাগরিকের প্রতি ভিন্ন ভিন্ন রকমের আচরণ করবে না। প্রত্যেকটা নাগরিককে একই চেহারায় দেখবে, একই চোখে দেখবে। তার প্রতি তার যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটি বিষয়ে সে হচ্ছে যে সর্বোচ্চ রকমের চেষ্টা করবে। এবং যে অপরাধী, তারও যে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটি রাষ্ট্র ভুলে যায়। এবং এই ভুলে যাওয়াটাই আজকে আমরা এইরকম একটা মহিরুহ আকারে দেখতে পাচ্ছি যে উগ্রবাদীদের একটা আস্ফালন। এবং এই আস্ফালনের চেহারা কিন্তু আমাদের নতুন করে বলারও দরকার নেই, আপনারা একটু হয়তো নিজেরাই দেখলেন। এবং আমরা তারপরেও কিন্তু আমরা পাল্টা একটা আঘাত করিনি, আমরা তাদেরকে সরে যেতে বলেছি। এবং আমরা আশঙ্কা করছি যে কিছুক্ষণ পরে তারা সম্ভবত আবারও আসতে পারে, এই আশঙ্কাটিও আমাদের রয়েছে। এই আশঙ্কার মধ্যে কেন থাকবো? এই জায়গায় বা প্রতিবাদ করার যে অধিকার, এটি তো আমার সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানে লেখা আছে। তাহলে এখনো কেন একই মানুষ, একই জায়গায় থেকে ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ কেন এক চিন্তা মানুষ আরেক চিন্তার মানুষকে এসে দমন করতে আসবে? আমরা তো যাচ্ছি না দমন করতে, তাহলে তারা কোন শক্তি বলে তাদের পেছনে আবার আছেন যারা মনে করছেন যে এদেরকে আঘাত করলেও আমাদেরকে কেউ কিছু করবে না, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, আমাদের মঞ্চ ভেঙে দিচ্ছে, আমাদের পেছনে ব্যাকড্রপ ভেঙে দেওয়া হচ্ছে। এই ধরনের এই পেছনের শক্তি কারা এবং তারা কেন নীরব আছেন এবং তারা কি পাঠাচ্ছেন আমাদের উপর আক্রমণের জন্য? এই ধরনের প্রশ্নগুলো আমাদের মধ্যে বারবার আসছে। আমরা এগুলোর উত্তর চাই।